আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, এখানে একটি সংবাদটা হলো আপনার যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফিলিস্তিনি, গাজা এই সমস্ত যুদ্ধ নিয়ে একটা সংবাদ। দেখেন, এখানে একটা ভাবার ব্যাপার। ফ্রান্সিস আলবানি নামে একজন জাতিসংঘ কর্মকর্তা, উনি একজন আইনজীবী। ওনার জন্ম ইটালিতে। উনি জাতিসংঘে চাকরি করেন। এই মহিলা মনে করেন গাজায় যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেইভাবে ইসরায়েলের যেইভাবে অত্যাচার, নির্যাতন এবং জনসাধারণকে যেইভাবে হত্যা করতেছে, এই ব্যাপারে উনি এটার বিরুদ্ধে সোচ্চার হইয়া উনি ওনার রিপোর্ট পেশ করছে। এবং কারা কারা কোন কোন সংস্থা এই ইসরায়েলের সাথে ইসরায়েলকে পেট্রোনাইজ করতেছে তাও উনি বলছেন। সেই জন্য এই ফ্রান্সিস আলবানিজের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দিছে, কিংবা দিব কোরআন কোড। এই নিষেধাজ্ঞায় ওনার সয় সম্পত্তি যদি থাকে আমেরিকায়, তার জব্দ হবে। আমেরিকায় ওনার ঘোরাফেরা, ওনার সফরই সীমিত হবে। দেখেন, এখানে একটা জিনিস বুঝার আছে প্রিয় দর্শক। উনি একজন অন্য ধর্মের মানুষ এবং উনি একজন আইনজীবী। উনি হয়তো খ্রিস্টান হবে না কি হবে এটা জানি না। ওনার যে উপলব্ধি, এই উপলব্ধি যদি আমাদের মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের হইতো, তাহলে হয়তো আজকে গাজার এই অবস্থা হইতো না, প্রিয় দর্শক। তো সেইটি এই ব্যাপারেই প্রথম আলো পত্রিকায় সংবাদটা ছাপানো হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরুদ্ধে সোচ্চার কে? এই আলবানিজ। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়ায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস আলবানিজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে আলবানিজের যদি কোনো সম্পদ থাকে তা জব্দ করা হবে। এছাড়া তার যুক্তরাষ্ট্র ভ্রমণও সীমিত হয়ে পড়বে। এত কিছু জানার পর উনি এই প্রতিবেদন দিয়েছে, প্রিয় দর্শক। গত বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও এ ঘোষণা দেন। তিনি বলেন, এই ইতালীয় আইনজীবী আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন। এই দেখেন, উচিত কথা উনি সত্য কথা বলছে, এখন ওনার দোষ হয়ে গেছে। ফ্রান্সিস আলবানিজের জন্ম ইতালির আরিয়ানো ইরপিনো শহরের 1977 সালে। তিনি একজন মানবাধিকার আইনজীবী। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ক্ষেত্রে তার অভিজ্ঞতা 2 দশকের বেশি। তিনি পিসা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে মানবাধিকার আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। 48 বছর বয়সী এই আইনজীবী বর্তমানে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর দ্য স্টাডিজ অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের অ্যাফিলিয়েটেড স্কলার হিসাবে কাজ করছেন। আলবানিজ নিজস্ব নকশায় তৈরি একটি কোর্স বেথলেহেম, বিরজিট ও সালেস্তোর মতো বিশ্ববিদ্যালয়গুলোতে অনাবাসিক অধ্যাপক হিসাবে পড়ান। তার এই কোর্সের বিষয়বস্তু হল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত প্রতি মানবিক, আইনি ও রাজনৈতিক প্রতিক্রিয়া। আলবানিজ তার কর্মজীবনে জাতিসংঘের বেশ কয়েকটি পদে কাজ করেন। এর মধ্যে মরক্কোতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে 2 বছর ও জেনেভায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ে মানবাধিকার কর্মকর্তা হিসাবে 4 বছর কাজ করেছেন। এছাড়া জেরুজালেমে তিনি ফিলিস্তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থায় আইন কর্মকর্তা হিসাবেও কাজ করেছেন। আলবানিজ ইসরায়েল ও ফিলিস্তিনির আইনি পরিস্থিতি নিয়ে অনেক লেখা লিখছেন। তিনি প্যালেস্টাইন রিফিউজ ইন ইন্টারন্যাশনাল ল 2020 ও যে একিউজ 2024 নামের 2টি বইয়ের সহলেখক। চিন্তা করেন, একজন অন্য ধর্মের হইয়া। জাতিসংঘের বাইরে তিনি
থিঙ্ক ট্যাঙ্ক আরব রেনেসা ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ও অভিবাসন ও আশ্রয় প্রার্থীদের বিষয়ে গবেষণা ও আইনি সহায়তা দেন। তিনি গবেষক ও বিশেষজ্ঞদের সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অন দ্য কোয়েটস অফ প্যালেস্তাইনের প্রতিষ্ঠাতা। 2022 সালে মে মাস থেকে আলবানিস অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি মতামত ও প্রতিবেদন প্রকাশ করেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে আন্তর্জাতিক পর্যায়ে যে কয়েকজন জোরালো দাবি জানিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। আলবানিজের প্রকাশিত প্রতিবেদনের মধ্যে আছে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন, ফিলিস্তিনিদের স্বাধীনতার ব্যাপক বঞ্চনা, ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘন ও ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যার অভিযোগ সংক্রান্ত দুটি প্রতিবেদন। গত বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপিত এক প্রতিবেদনে আলবানিজ বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পৌঁছেছে এমন বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি আছে। এটা তো ঠিকই, যেইভাবে প্রত্যেক দিনই তো হত্যা মানে হইতেছে, কোনোদিনও তো বাদ নাই প্রিয় দর্শক। তো ওনার রিপোর্ট তো ঠিকই আছে। আলবানিস সেখানে গণহত্যার প্রমাণ হিসাবে গণহারে হত্যা, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং এমন পরিস্থিতির সৃষ্টি যেগুলো ফিলিস্তিনিদের চিহ্নিত করে দিতে পারে এসব বিষয় তুলে ধরতে পারে। গণহত্যার অর্থনীতি নিয়ে প্রতিবেদন। ফ্রান্সেসকো আলবানিজের সাম্প্রতিক একটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন মার্কো রুবিও। গত 30 জুন প্রকাশিত এই প্রতিবেদনে আলবানিজ 60টির বেশি কোম্পানির নাম প্রকাশ করেন, যার মধ্যে আছে মার্কিন টেক জায়ান্ট গুগল, অ্যামাজন ও মাইক্রোসফট। দেখেন, এর এত বড় বড় প্রতিষ্ঠান, আমরা তো এতদিন জানতাম যে এরা মানবতার পক্ষে কাজ করে। প্রিয় দর্শক, আলবানিজ বলেন এসব কোম্পানি ইসরায়েলের দখলদার অর্থনীতিকে এক ধরনের গণহত্যার অর্থনীতিতে রূপান্তর করতে ভূমিকা রাখছে। প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও জাতীয় বিচার ব্যবস্থাকে এসব কোম্পানির নির্বাহী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত ও বিচার করার আহ্বান জানানো হয়। বিরাট সাহসীমূলক কথা প্রিয় দর্শক। এরকম একটা কথা আমাদের দেশের মুসলমান দেশের কোন নেতারা বলে নাই এবং বলতে তারা সাহসও পাবে না। জাতিসংঘের সদস্যগুলোকে তিনি এসব প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করারও সুপারিশ করেন। রুবিও অভিযোগ করেন, আলবানিজ প্রধান মার্কিন সংস্থা সহ বিশ্বজুড়ে কোম্পানিগুলোকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে এবং তাদের বিরুদ্ধে চরম ভিত্তিহীন অভিযোগ এনেছে। এছাড়া তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে। রুবিও বলেন, আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এসব রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ আমরা বরদাস্ত করব না। আসল কথা বললে ন্যায় কথা বললে এটা স্বার্থ বিরোধী হয়ে যায়। আর এই যে দৈনিক যে জনসংখ্যা হত্যা হইতাছে, নিহত হইতাছে, এটা কি আপনারা দেখবেন না? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলবানিজ আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছেন। এই অভিযোগপত্র গত নভেম্বরে দাখিল করা হয়। ইসরায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ও আফগানিস্তানে মার্কিন অপরাধ তদন্তে যুক্ত থাকায় গত মাসে যুক্তরাষ্ট্রের অপরাধ আদালতের 4 জন বিচারকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া গত মাসে ট্রাম্প প্রশাসন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়ে আলবানিজকে তার পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছে। অপসারণ করলে কি হবে? না হয় ওনার চাকরিটা থাকবে না, কিন্তু উনি আসল যে সত্য এটা তো প্রকাশ করে দিয়ে গেছে। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি ওনার নোবেল পাওয়া উচিত। রুবিও অভিযোগ করেন, আলবানিজ
প্রকাশ্যে ইহুদি বিদ্বেষ, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে ঘৃণা করেন। তবে আলবানিজ এসব অভিযোগ অস্বীকার করছেন। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধ থেকে লাভবান হওয়ার জন্য বহুজাতিক কোম্পানিগুলোর তীব্র সমালোচনা করেন। আলবানিজ বলেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ প্রতিরক্ষা শিল্পের সঙ্গে একটি অভিজাত জোট জড়িত, যারা এক গণহত্যা থেকে ধনী হচ্ছে। আজ আমাদের কাছে একটি আইনি কাঠামো আছে যা শতভাগ স্পষ্ট করে দেয় দখলদারিত্বের সঙ্গে যে কোনো সম্পৃক্ততা অবৈধ, কারণ ইসরায়েল রাষ্ট্র বা তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। সেই বিচার প্রক্রিয়া চলমান। প্রিয় দর্শক, আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত অবজারভেশন, আমাদের পক্ষ থেকে, এই চ্যানেলের পক্ষ থেকে ফ্রান্সিস আলবানিজকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এত চাপের মুখেও সত্যটা তুলে ধরছেন। এবং আমরা আশা করব এবং আমরা আশা রাখবো আমেরিকা, ইসরায়েল এবং ফিলিস্তিন, গাজা এরা মিল্লামিশা যে কোনো মূল্যেই হোক যুদ্ধ বন্ধ যেন হয়। তার কারণ মানুষ মাইরা এইভাবে কোনোদিন কোনো মহৎ কাজ হয় না। এটা একদিন না একদিন এটার জের আমেরিকার, ইসরায়েলের, হয়তো আরও আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে এবং ফিলিস্তিনিদেরও যদি কোনো অপরাধ থাকে, যদি কোনো ভুল থাকে, এগুলো হয়তো হবে। তার দরুন অবশ্যই সবাই মিল্লা আলাপ আলোচনা করিয়া যুদ্ধ যেন বন্ধ হয়, আমরা শান্তির পক্ষে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।